একটা বিজোড় সংখ্যা ধরি ৫। এই ৫ সংখ্যায় কি হয় আমাদের এই পুজোতে যে সময় প্রায় লোকে বলে দেখি যে ৫ ফল দেওয়ার ব্যাপার আছে, রীতি আছে। সে ব্রাহ্মণকে দান করা হোক বা বিশেষভাবে দেয়া হোক, একটা ৫ ফল বা ৫ টা মিষ্টি ইত্যাদি আছে। পঞ্চ ফল দেওয়ার রীতি আছে। তাহলে ৫ টা বিজোড় সংখ্যা, সেখানেও একটা শুভ বলে মনে করছি আমরা। এছাড়া পঞ্চযজ্ঞ, যেটা গৃহীর অবশ্য কর্তব্য বলে আছে, সেই পঞ্চযজ্ঞ কিন্তু আমাদের গৃহীদের করা উচিত। কেউ করি কেউ করি না সেটা অন্য প্রশ্ন। শাস্ত্র বলছে যে গৃহীদের পঞ্চযজ্ঞ করার দরকার বা উচিত। আবার আমাদের পিতার সংখ্যা, আমরা জানি জন্মদাতা পিতা, জানি সবাই। এছাড়া আমাদের পঞ্চপিতা আছে, তাহলে সেখানেও পাচ্ছি ৫ জন। আর কি, আমরা যে অনেক সময় বাড়িতে সত্যনারায়ণের সিন্নি করি, সিন্নি করে আমরা মোকাম দিই, সিন্নি করলেই মোকাম দেওয়া হয়, সেই মোকামের সংখ্যাও কিন্তু সেখানে ৫। তাহলে ৫টাও দেখা যাচ্ছে যে বিজোড় হওয়া সত্ত্বেও সেটা কিন্তু অশুভ নয়। তাহলে এতগুলো ৫-এর ব্যবহার হতো না। এছাড়া আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা ৫। যদি এই মানে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চেন্দ্রিয় সেটা যেমন ৫, আবার জ্ঞানেন্দ্রিয়র সংখ্যাতেও আবার ৫। এছাড়া আমরা যখন বরণডালাতে যে কলাটা দেয়া হয়, সেই কলার যে সংখ্যা থাকে, মানে সেটাও বিজোড় হয় সবসময়। সে ৭ হতে পারে, ৯ হতে পারে, যাই হোক সেটা কিন্তু বিজোড়। তাহলে দেখা যাচ্ছে যে বিজোড় মানেই খারাপ নয়। কুসংস্কার বশে কেউ যদি মনে করেন যে বিজোড়টা খারাপ, সেটা কিন্তু ঠিক নয়। জোড় যে সবসময় ভালো হবে এমন কিছু নয়।